এর ফাইনাল ভোটার লিস্টে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের কিন্তু এখনও ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন চলছে। আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ট্রাইব্যুনালের অ্যাপ্লিকেশন এখনও চলছে কি না, সেটাই সবাই কমেন্ট করছে যে দাদা যদি ভিডিওটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় ফুল প্রসেসটা দেখাও। আমি সেই ফুল প্রসেসটাই দেখাবো। এখন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পেতে হলে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন অবশ্যই দরকার। তবে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন যদি আপনি না করেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা পাবেন না। প্রত্যেক পঞ্চায়েত থেকে কিন্তু ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লিকেশন করেছেন বা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন ভোটার কার্ড ডিলিট হওয়ার পরে তাদের কিন্তু ডকুমেন্ট জমা নেওয়া চলছে এবং তাদের কিন্তু ফর্ম ভেরিফিকেশন করার পরেই তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে চান অবশ্যই যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন না করে থাকেন ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশনটা করে নিন। তবে এখানে একটা ব্যাপার আছে, যাদের কিন্তু ড্রাফট লিস্টে প্রথমেই ভোটার কার্ড ডিলিট হয়ে গেছিলো, নাম ডিলিট হয়ে গেছিলো, যখন ড্রাফট লিস্ট দিয়েছিল তাদের কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করা যাবে না। শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকশনে থাকার পর অর্থাৎ বিচারাধীন থাকার পর ধাপে ধাপে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, যদি আপনার নাম প্রথম ড্রাফট লিস্ট থেকে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যদি আপনার নাম বিচারাধীন থাকার পর আন্ডার অ্যাডজুডিকশনে থাকার পর যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন আজ সকালেই কিন্তু আমি একটা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছি। ঠিক আছে, আপনাদের যাদের বিশ্বাস হচ্ছিল যে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন হচ্ছে না অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন, তারা দেখে নিন আজকেই কিন্তু সকালেই আমি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশনটা করেছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিল নাম্বারটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনারা কিন্তু করে নিন। চলুন কীভাবে আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করলে এটা আপনার মোবাইল থেকে করতে পারবেন। করলে আপনি গুগলে বা ক্রোম ব্রাউজারে আসবেন, এসে লিখে সার্চ করবেন এনভিএসপি লিখে সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু আপনাদের ভোটার সার্ভিস পোর্টাল বলে যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, নাহলে কিন্তু এখানে ভোটের কোনো কাজ আপনি করতে পারবেন না। সাইন আপ অপশনে যাবেন, গিয়ে আপনার এখানে মোবাইল নাম্বার, মেল আইডি এবং এখানে যে ক্যাপচার কোড আছে সেটা বসিয়ে এখানে যে কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটা ওটিপি আসবে এবং ওটিপি ভেরিফাই করার পরে কিন্তু আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে এবং যাদের অ্যাকাউন্ট করা আছে তারা লগইন অপশানে ক্লিক করবেন। লগইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে যে ফোন নাম্বারটি আপনি আইডি তৈরি করলেন সেই ফোন নাম্বারটা বসাবেন, এখানে ক্যাপচার কোডটা বসাবেন এবং রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে। ওটিপিটা ভেরিফাই করলে কিন্তু আপনার আইডিটা লগইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু লগইন হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর যেখানে লেখা আছে সাবমিট আপিল ফর, দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকশন, অর্থাৎ এই আন্ডারের থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারাই কিন্তু এখানে অ্যাপিল করতে পারবে। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যার ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছে সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে বসাবেন, তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর ওকে অপশন আসবে, ওকে অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর সাথে সাথে দেখতে ডিটেলস শো হবে। ঠিক আছে, এখান থেকে আপনার ফর্ম ফিল আপ শুরু হবে। এখানে আপনার ফুল নাম লিখে দেবেন, ফুল নাম। ঠিক আছে, তো হচ্ছে ফুল অ্যাড্রেসের জায়গায় আপনাকে কী লিখতে হবে, ফুল অ্যাড্রেসের জায়গায় প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে আপনার এপিক কার্ড লিখবেন, আপনার মোবাইল নাম্বার লিখবেন এবং তারপরে ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পিন, ঠিক আছে, সমস্ত তথ্য কিন্তু এখানে আপনি পরপর লিখে দেবেন। তা বলছে ব্রিফ ফ্যাক্ট অফ অ্যাপিল, আপনি কেন এখানে অ্যাপিল করতে চান, অর্থাৎ আপনি কেন আপনার ভোটার কার্ডটি কেটে গেছে এবং কেন আপনি অ্যাপিল করতে চান সেটা কিন্তু 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। কীভাবে লিখতে হয় আমি একটা ফরম্যাট তৈরি করেছি, আপনি সেই ফরম্যাটটা লিখতে পারেন। আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম লিখবেন। ঠিক আছে, আপনাদের এখানে কনস্টিটিউশন নেম, আপনার পার্ট নাম্বার, আপনার সিরিয়াল নাম্বারটা লিখবেন। ঠিক আছে, যা যা লেখা আছে আপনি এইভাবে দেখে লিখতে পারেন বা আপনার নিজের মতো করে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, এটা পুরো আসছে না, আমি আরেকটা দেখিয়ে দিই। এটুকু বাকি যেটুকু দেখা যাচ্ছিল না সেটুকু। ঠিক আছে, এটা আপনি দেখে পুরোটা এখানে লিখে দেবেন। এর বাংলা অর্থ কী হয় আপনাদের একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এর বাংলা অর্থ, অর্থাৎ আমি আমি একজন প্রকৃত ভারতীয় নাগরিক এবং পূর্বে নির্বাচিত এলাকার নাম, আমার পার্ট নাম্বার, ভোটার তালিকায় একজন ভোটার হিসেবে নিবন্ধিত ছিলাম। অর্থাৎ এইভাবে কিন্তু আমি আমার মতো করে লিখে দিয়েছি। আপনারা চাইলে আমারটা লিখতে পারেন বা আপনাদের মতো করে আপনারা লিখতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে রিলিফ, অর্থাৎ আপনি বিচারকদের কাছে কী চাচ্ছেন সেটা কিন্তু 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। 500 ক্যারেক্টারের মধ্যে আপনি কি রিলিফ চান দেখতে পাচ্ছেন সেটা আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে আপনার নাম লিখবেন। ঠিক আছে, আপনি এই বিচারকদের কাছে কী চাচ্ছেন এর বাংলা কী অর্থ হয় সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। আপনি চাইলে এখানে কিন্তু একটা স্ক্রিনশট আপনাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে আপনার নাম দুবার কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এর বাংলা কী অর্থ হয় সেটা আপনাদের এখানে তুলে ধরলাম। বলছে আমি ড্যাশ অমুক বিনীতভাবে প্রার্থনা করছি যে মাননীয় ট্রাইব্যুনাল যেন ভোটার তালিকা থেকে আমার নাম অন্যায়ভাবে মুছে ফেলার সিদ্ধান্তটি বাতিল করে এবং অবশিষ্ট কর্তৃপক্ষ অতিবিলম্বে ভোটার তালিকায় আমার নাম পুনঃস্থাপন করার নির্দেশ দেন। আমিও
আপনার নাম ন্যায় বিচারের স্বার্থে উপযুক্ত এবং সমীচীন বিবেচনার জন্য কোনো আদেশও প্রার্থনা করছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি লিখতে পারেন। এর বাংলা অর্থ এটা কিন্তু দাঁড়ায়। আপনারা একটু দেখে নিন, আপনাদের পছন্দ হলে এটা লিখবেন, না হলে আপনাদের মতো করে আপনারা লিখবেন। আমি বারবার কিন্তু বলছি। এখানে নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে প্লিজ ইন্টার ইউর রিজন ফর ডিলে। আপনার কেন আপনার অ্যাপ্লিকেশন করতে তো দেরি হচ্ছে, কারণ ট্রাইব্যুনালে কিন্তু অনেক দিন ধরেই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। আপনার কেন, সেটা কিন্তু 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আমি কিন্তু একটা ফরম্যাট তৈরি করেছি, আপনারা চাইলে সেটা লিখতে পারেন। ঠিক আছে, এটা লেখার পরে তারপরে এখানে প্লেস দেবেন। আমি ওটা দেখাচ্ছি। প্লেস দেওয়ার পরে এখানে যে সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। কেন অ্যাপ্লিকেশন করতে দেরি হয়েছে দেখতে পাচ্ছেন, আমি এইভাবে লিখে দিয়েছি। আপনারা এইটা স্ক্রিনশট নিতে পারেন এবং এটা তবু লিখে দিতে পারেন। ঠিক আছে, সমস্ত কিছু লেখার পর এখানে প্লেস দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে আপনাদের কিন্তু এই অপশনটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার আধার কার্ডটা নাম্বার বসাবেন এবং এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করে আপনার ফোনে একটা ওটিপি আসবে। আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। এখানে যে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডে এখানে ক্লিক করবেন। তারপরে যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং ডাউনলোডের অপশন আসবে, ক্লিক হেয়ার অপশন আসবে, সেখানে আপনি ক্লিক করে আপনার ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এভাবেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ট্রাইব্যুনালে সেই ফর্মটা নিয়ে আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে পঞ্চায়েতে ভেরিফিকেশন হচ্ছে, পঞ্চায়েতে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এবং ট্রাইব্যুনালের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিয়ে আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা আপনার নাম কিন্তু অন্তর্ভুক্ত করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে অসুবিধা সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল এবং ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবার সুবিধার্থে, যাতে সবাই জানতে পারে।